পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গত 20 এবং 21শে আগস্ট সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 333 মিলিমিটার। বিগত দিনের চেয়েও সবচেয়ে বেশি ভয়ানক বৃষ্টিপাত হয়েছে এই দুই দিন। শুক্রবার বিকেলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গত 20 এবং 21শে আগস্ট সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 333 মিলিমিটার। বিগত দিনের চেয়ে সবচেয়ে ভয়ানক বৃষ্টিপাত হয়েছে এই দুই দিন। 21শে আগস্ট পর্যন্ত রাজ্যে স্বাভাবিক বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল 214 মিলিমিটার, কিন্তু 21শে আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টি হয়েছে 538.7 মিলিমিটার, অর্থাৎ 151% বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ জেলায় বৃষ্টিপাত হওয়ার প্রয়োজন ছিল 252 মিলিমিটার, কিন্তু বৃষ্টি হয়েছে 981.1 মিলিমিটার। গোমতী জেলাতে স্বাভাবিককে চেয়ে 234% বেশি। পশ্চিম জেলায় 137% বেশি বৃষ্টিপাত হয়েছে। সিপাহীজলা জেলাতে 92% বৃষ্টিপাত বেশি হয়েছে। খোয়াইতে 150% বেশি বৃষ্টি হয়েছে। ধলাই জেলায় 163% বেশি বৃষ্টিপাত হয়েছে। উত্তর জেলায় 58% বেশি বৃষ্টিপাত হয়েছে। ঊনকোটি জেলায় 88% বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বিদ্যুতের। শুক্রবার বিকেলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, প্রবল বৃষ্টিতে রাজ্যের 68,826 হেক্টর জমি নষ্ট হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী 2,816 মেট্রিক টন প্রোডাকশন নষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ 532 কোটি 25 লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 1,41,406 জন কৃষক। রাজ্যে বিদ্যুৎ গ্রাহক রয়েছে 9,90,451 জন। এর মধ্যে সক্রিয় গ্রাহক হলো 9,05,614 জন। এর মধ্যে ক্ষতি হয়েছে 3,19,773 জন। 35.31% গ্রাহক ক্ষতিগ্রস্ত। আগরতলা শহরে 1,66,432 জন গ্রাহকের মধ্যে 40,500 গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। 24% গ্রাহক ক্ষতিগ্রস্ত। সারাই করার ফলে বর্তমানে 13% গ্রাহক কর্তৃপক্ষ হয়েছে। বিশেষ করে 501টি বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হয়েছে। আরও বহু ট্রান্সফরমার এখনো জলের নিচে রয়েছে, সুতরাং সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 642 কিলোমিটার তার ছিঁড়ে গেছে। আগরতলা শহরে যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল সেসব এলাকার মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংস্কার হয়েছে। তারপরও বাকি সমস্ত জায়গায় বিদ্যুৎ সংস্কার করার জন্য সার্কেল 1-এ 25টি গ্রুপ কাজ করছে। প্রতি গ্রুপে 5 জন করে বিদ্যুৎ কর্মী রয়েছে। দিনরাত কাজ করে বিদ্যুৎ কর্মীরা মানুষকে পরিষেবা দিচ্ছে। তবে যেসব এলাকায় ঢুকে রয়েছে সেসব এলাকায় বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। মন্ত্রী আরও জানান, গোমতীর হাইড্রোলিল প্রজেক্টের গেট খুলে দেওয়ার বিষয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সেটার সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ এর ধারণ ক্ষমতা 94 মিটার। 94 মিটারের উচ্চতে জল চলে গেলে নিজে থেকেই গেট খুলে যায়, আবার 94 মিটারের নিচে জল চলে আসলে সেই গেট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোনো ব্যাঘাত ঘটানোর ইচ্ছে ভারতের নেই। ভারত এমন একটি দেশ যারা পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে। বর্তমানে বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ 440 কোটি বিদ্যুৎ বকেয়া দেবে ভারতকে। তারপরও বাংলাদেশকে ভারত বিদ্যুৎ দিয়ে চলেছে। সুতরাং বাংলাদেশের সাথে ভারত কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চায় না বলেই জানিয়েছেন মন্ত্রী। এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার, 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না। ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না। যখন 94-এর নিচে যাবে অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে। নর্মাল করছে এটা সিস্টেম অনুযায়ী। এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই। কেউ মনে করতে পারে গেট খোলা যায় কিনা, খুলতে পারবেন না। আপনারা জল কমলে আপনারা যাবেন, দেখে আসবেন। তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, ভুল বুঝেছে। কোনো নিউজ আইটেম বোধহয় দেখেছে তারা, সেই জন্য এরকম করেছে। এই জন্য সবাইকে বলবো, সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। পরবর্তী সময় ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল। সতর্কীকরণ কোনো বিষয় নয়। আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, আমাদের কে বলে? ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই। তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না, বলতেও পারি না। তো এইটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই। যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের।
এটা বুঝতে হবে। তো এটা ভুল ব্যাখ্যা।